বাংলাদেশের একজন ফিসাবের কাছেও এবার আর বউয়ে মুড়ি দিছে না। আমি সব ফিসাবরা জিগাইছি, ভাবিয়ে মুড়ি দিছে নি, কাউ দেখতে পারে না, খালি সাথে সেটি করে। আপনি এতটা ফিসাব, এই গোলাপি রঙের গেঞ্জি, এটা কি? ততবার তো আগে কইতাম যে উঠলে উঠালাও, তুমি ভাবলে উঠলা নাকি রে? আর এই কাম কেউ করেন না। আর যেহেন তো উঠতে যায়, এই হাতার কোনো বিচার হইতো না, বিচার হইব যারের লগে তো উঠতে গেছে তার। আর তে উঠতে যাওয়ানোর ফলে লগে লগে যাতে হতা নিলেন না কিন্তু তারে ওটা ওটি বন্ধ, মাত্র মাহফিল শুরু হয়েছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন, আওয়াজ শুরু হয়েছে না ওটে। মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে নাকি? বাংলাদেশের একজন ফিসাব নাই যেই ফিসাবের কাছে তার বউয়ে মুড়ি দইছে। কে রে? ফিসাবের কাছে বউ মুড়ি দেয় না কে রে? কারণ ফিসাবের ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, লেনদেন, চলা ফেরা, মেজাজ মর্সি, এবিডিএ যে দূর জানে, এই শঙ্করপুরের তারা কোনো দূর জানে না, ঠিক কিনা কও? তো বরিশাল হইল ফিসাবের বাড়ি মনে করেন, আইসে শঙ্করপুর, আইসে ওদের 1-2 ঘন্টার লাগিয়া, কি সুন্দর চেহারা, সুরমা তোর কাজল দিয়া, হ্যাঁ মানুষে কয় আল্লাহর বিরাট বড় অলি, এবার আর ফার্স্টাতে হাওলাত দিলে না টের ফাইবা কিরকম অলি, গুড়াইয়া রুচি মজাই নেব, দেখবো আব্বারা হাই নেব, আর টেহা দিবি নি আমারে হাওলাত। ফার্স্ট লাইনলা খেত চলে মানুষ চিনন যায়, টাকা হাওলাত দিলে মানুষ চিনা যায়। মানুষ চিনতে হবে তার আমানতদারি দিয়া, মানুষ চিনতে হবে তার ওয়াদা দিয়া, মানুষ চিনতে হবে তার লেনদেন দিয়া, মানুষ চিনতে হবে তার মারি জিগাইয়া। যারে ফিসাব মানবা, ফিসাবের মারি গিয়া জিগাইবা, গো তোমার ফুতে কেমন? এই ভিডিও কইবতে একটা মানুষ হয়েছে, কয় ফিসাব দিয়া বইয়া রয়েছে, কয় তোমরা মানো কেড়ে এই রোদ আমি জানি না, ঠিক কিনা কম? মানে কষ্ট নিয়েন না, বাস্তব কথা বুঝতে হবে, শুনতে হবে। আপনার কাছে আপনি এত বড় ফিসাব, লক্ষ লক্ষ মুড়ি, সারা বাংলাদেশের মানুষ এসে আপনার কাছে মুড়ি দেয়, আপনার বউয়ে আপনার কাছে মুড়ি দেওয়ায় না। অথচ নবীজি যখন ইয়া কইছে, খাদিজা ও খাদিজা, আমি বিলে নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? দেখা না দেখা, দেখা না দেখা, দেখছে 15 বছর ধরে দেখতেছে না, দেখা কেমনে? দেখা না দেখা, বুঝা না বুঝা, চল্লা না চল্লা, খাইয়া না খাইয়া, থাইকা না থাইকা, এক লগে থাইকা, এক লগে খাইয়া, এক লগে চল্লা, এক লগে দেখা, বুঝা লাইছে খাদিজায়। এতে ভালা মানুষ আমি আর জীবনে দেখছি না। তা আমার জামাইয়ে নবী হইতো না, নবী হইব কেডা? খুব খেয়াল। নবীজির বিবি 1 নম্বরে মুসলমান হয়েছে, 15 বছর সংসার কইরা। তোমার বউদি তোমার কাছে মুড়ি দেয় না। আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যখন যাবেন, আপনি হাসি দিয়া কবেন মন ভালো আছে, মাহফিল হুন্ডাইছি, কান্দাগাড়ি কইরাইছি, মনটা অনেক ঠান্ডা। তোমার একটা কথা জিগাই, ডরাইও না, খুশি মনে কইবা। আপনি কইবেন নাগাইশের হুজুর এদি কইয়া দিছে আমি বিলে আল্লাহর ওলি। আপনি ঘরে গিয়া বউয়ের লোকে কইবেন নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি। এবিডি আইস দেওয়া কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওলি। খারাপ আপনার বউ আপনার ওলি মানে না, আপনার লোকের কোনো শত্রুতা না। আপনার ওয়াইফ আপনার বউ আপনার ওলি মানে না কেন? খাইছতে, ঠিক কিনা কও? খাইছত ভালো না, এবিডি জানে তো, এবিডি চিনে, এবিডি যদ্দূর চিনে বাইরের মানুষের দূর চিনে না। এলাকা বুঝা শুন না এবিডি আপনার ওলি মানে না। কারণ আপনার যে ব্যবহার, আপনার যে চরিত্র, আপনার যে লেনদেন, আপনার যে চলাফেরা,
আপনার যে উঠা বসা, আপনার যে কাজ কারবার, আপনার ওলি স্বীকার করে না, ঠিক কিনা কও? মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা ইসলাম কারে কয় বুঝি নাই। আজকে আমরা ইসলামটা একটু বুঝে নেব পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। ও শঙ্করপুরের মানুষ, অর্ধেকটা মানবা অর্ধেকটা মানবা এমনের নাম ইসলাম নাই। আমরা নামাজের বেলা ইসলাম মানি, লেনদেনের সময় আর ইসলাম মানি না, ঠিক কিনা? মসজিদে আমরা ইসলাম মানি, দোকানে আমরা ইসলাম মানি না। মক্তবের ভিতরে ইসলাম মানি, আমি অফিসে গেলে ইসলাম মানি না। ভাই, ইসলাম কোনো জায়গায় মানবা, কোনো জায়গায় মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও উম্মতেরা, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলাম মানবা, ঠিক কিনা? আমরা মসজিদে ইসলাম মানি, অবশ্যই মানি। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কল লগে লগে আপনি নিয়ত বেন জ্বালাইছেন। আপনি মন্ত্রী হন, এমপি হন, আপনি এই জায়গাটাতে ইমাম সাহেবরে মানছেন। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, কইছে পরে আপনি বাঁকা হইয়া গেছেন। ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আঙ্গুলের মতো সোজা হইয়া গেছেন। আপনি কতটা মন্ত্রী, আপনার পুলিশে দেখার বেলায় সেলুট দিয়া লাই। আপনি এলাকার এমপি, আপনি আইবেন দেখা স্কুলের সব মাইয়াফান ফলাফান রোদের মধ্যে লাইন ধরে খেলা করাই রাখছে। ফলাফানের নিশান লারে নেতায় আইব, কতক্ষণ পরে তাই লইরা ফুইরা গেছে। রইদে আপনি যত বড় নেতা হন, আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, আপনি এলাকায় আসলে গেইটার পরে বাচ্চারা নিশান নিয়ে লাড়াচাড়া করে, ফুলের পপড়িগুলো আপনার গায়ে ছিটাইয়া দেয়। আপনি পুলকিত হন, আনন্দিত হন। আপনি আসার কথা দিনের 10টায়, আপনি আসছেন বিকাল 4টায়। সারাটা দিন আমার এই ছোটো ছোটো বাচ্চাদের আপনি রইদ খাড়া করাই রাখছেন। ভাই ও ভাই, মন দিয়ে শোনো, আপনি যে এত দাম, এত সম্মান আপনার, অথচ আপনি খেয়াল করেন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমামের কথার লগে লগে সোজা বেড়ায় বাঁকা হয়ে আপনি সেজদায় চলে গেছেন। মোটামুটি এটা আমরা একটা বুঝছি, ইমাম যা কয় আমরা তা করি নাকি করি না, বা কথা কয় না, করি নাকি করি না। তাইলে অবশ্যই শঙ্করপুরের তারা নামাজের ভিতরে আল্লাহরে মানছে, কিন্তু ইমাম সাহেব খুতবার ভিতরে আলোচনা করছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও শঙ্করপুরের মানুষ, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তুমি নামাজও পড়লা, সুদও খাইলা, তুমি মসজিদে ইসলাম মানলা, লেনদেনের সময় আর ইসলাম মানলা না, ঠিক কিনা? ঠিকটা জোরে কইতেন না? আরো জোরে কর। আমরা মসজিদে মানছি, ওখানে 100% মানছি। ইমাম সাহেব কইছে, লগে লগে সাজদাত গেছি গা। ইমাম সাহেব যতক্ষণ আসিল আমি যতক্ষণ আসলাম, আমি আবার সুজো হইয়া দাঁড়াইছি, আবার গেছি, আবার সুজো হইছি। ইমাম সাহেব যা করে আমি তা করছি। আমি মন্ত্রী বুইলা গেছি, আমি ফির সাহেব বুইলা গেছি। আমি ফির সাহেব, আমার কথায় বেড়া মাইস উঠে বয়, আর আমি ইমাম সাহেবের কথা হইতালাই বইয়া লাই, নাক লাগাই লাই, কোফাল লাগাই লাই, মাটির ভিতরে মাটি সাটি বইয়া যেতে আছে। এরপরে ইমামের কথা মানি। ভাইও, ইমামের কথায় নামাজের ভিতরে যেমনে মানছ, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? এইলো নামাজের ভিতরে যেমনে মানছ হুবহু এমনি সব জায়গায় মানা। এটা হলো উদখুলু ফিস-সিলমি কাফা, ঠিক কিনা কও? জোরে কন। এই আওয়াজ অহন কেন? এটা আগে না আওয়াজ দিছে, মামলা হয়ে গেছে। অহনকাল মামলা টামলা আছে, সেই দিন কি আর আছে? সারা বেলা ছোটাই নেবেন আল্লাহ যা করে। ভাই কুদ্দুর কথা বুঝছেন? তাইলে আপনি মসজিদে ইসলাম মানলেন, খেয়াল করেন, করলাম আপনি মসজিদে করলাম পরিপূর্ণ ইসলাম মানছেন, লেনদেনের সময় আইয়া কিন্তু আর মানছেন না। আপনি সুদে টেহা লাগাইছেন,
এবার 60 বছর বয়স হয়েছে, এবার চাকরি করতো সরকারি, পেনশন চাইছে 50 লাখ। ফলাফাইনে গিয়া জিগাইছে, হুজুর ভাই, ও চাচা, ও দাদা, আপনি দি 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন, আগে তো বেতন টেতন পাইয়া চলছেন, ওখান কেমনে চলেন? ওই লাইরাছে কি তা লাইরাছে রা, ওই যে টেহারা পাইছে এবারে উপকার করে। মানুষের 1 লাখ টাকা দেয়, মাসখানেক পরে 1,10,000 টাকা লয়। আবার নাকি কি 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 তারপরে চলতো না বেড়া, তারপরে মদ এবারে না খাইয়া থা হয়। তারপরে বয়স হয়েছে, আগে তো ফাইল ডাইরাসেরা খাইছে, যা ফারছে আটকাইয়া খাইছে না, অহন এবার টেহালাইরা সেরা খায়, হেতারে দেয়, তারে দেয়, আবার বাসি দেওয়া যে লাভ নাই, উপকার করে তো, উপকার করে। মানুষে বিদেশ যাইতে পারে না, আটকাই গেছে গা, তো এবারে টেহারা না দিলে কি ক্ষতি রইল, এই উপকার করতে গিয়া এবারে 1 লাখ দিয়া 2 মাস পরে 1 মাস পরে 1,10,000 টাকা লইয়াছে। হালাল না হারাম? আমারে কয়, অনেকে কয় যে হুজুর আগের ফির সাহেবরা ওয়াজ করলে অক্কারে এই বৃষ্টি নাই, ফির সাহেবে দোয়া করছে, লগে লগে কাপড় চুপড় ভিজা বাইসে বাইতাইছে। তারপরে আগের ফির এই 3টারে বোয়া জাতা দিয়া 2-1টা জাতা খাইলে বাহির দিয়ে এমনি সুযোগ হয়ে দেবো, দেখবি ঠিক রে? কষ্ট হইতে আছে তো, কষ্ট হওয়ার সময় তো এখনো হইছে না, আপনার কষ্ট হয়ে গেলে, কষ্ট হওয়ার সময় হলে তো আমি সুযোগ করে দেন জায়গাতে, আপনারা কন লাগতো না, আমি নিচে সেটা দেন দেখবেন। আমিন কন, জোরে কন। এই বাবারা, এই সোনামণিরা, বসো, ওইটা না বাবা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। তোমরা খাচ্ছ তো খারাপ হয়ে যায়, ট্রেনিং দিতেছ তো কেমনে মাহফিলতে উঠন লাগে, এই বয়সে এইটা করো। ফাইকা চললে তো তোমার বাইন্দেও রহন যেত না, তাহলে ধরো দুজনে বাফলার দেখেছি দিয়ে করে, নাহলে বাসার লোকে ফিসমোনা বান্ধে হতই না। মার হাবা কয় না ভাই, আমি আপনার শত্রু নাও, কিয়ামতের ময়দানে আমারে বিচারবেন, আমিও আপনারা বিচারাম। আমি বিচারাম কেড়ে আল্লাহ, এই শীতের ভিতরে যেই মানুষটি বইয়া বইয়া আওয়াজ শুনছে, তারা যেন সকলে জান্নাত আইসেনি, যদি আল্লাহ আমারে জান্নাতও দেয়, আমি আপনারা বিচারাম। আবার আপনারা আমারে বিচারবেন কেড়ে, রে নাগেশের হুজুরে যেই কথাটি কইছিল রে, এটি সবদি মিলতাছে রে, হুজুরে জানি কো, আপনারা আমারে বিচারা। সুবহানাল্লাহ কানা দো। নামাজের সময় যেমনে ইমাম সাবরে মানছেন, অর্থাৎ আপনি ইমাম মানছেন না, আপনি ইসলাম মানছেন, ঠিক কিনা? ইমাম সাহেব কোনো বাফের নিয়ম অনুযায়ী নামাজ পড়াইছে না। ইমাম সাহেবের 1,500 বছর আগে নবী কইয়া গেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনি নামাজ পড়বা যেমনি আমারে নামাজ পড়তে দেখছো। ইমাম সাহেব হাদিসও পড়ছে, ফৈরহন মুসল্লিরারে লই এমনি নামাজ পড়ে। ভাইও তুমি তো ঠিকই নামাজ পড়ছো, ইসলামের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইমামের দেখান্য অনুযায়ী। ভাই এই জায়গাটা যেমনি ইসলাম মানছো, জীবনের সব দিক কাজের ভিতরে ইসলাম আছে নাকি না? সব দিক জায়গাত আব্বা, মুরব্বী যারা আব্বা ডাকছি, আব্বা, মুরব্বী আম্মা, আম্মা আম্মা গো, আম্মা মন দিয়া শুনেন গো আম্মা, মুরব্বীরা আব্বা ডাকতে আসি, আর আমার আম্মার আরে আম্মা ডাকতে আসি। আর কেমনে ইজ্জত দিলে আপনারা ইজ্জত হইব আম্মা, আর কেমনে ডাক দিলে আপনার ইজ্জত হইব। আর তোমরা কলজার টুকরা কইতে আসি, যেটা আমার যুবক আছো, তোমরা যে আমি কি মায়া করি, যদি কলজাটা বার করে দেখাইতাম পারতা, দেখলেন হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা, যুবক 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 যুবক, হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক, মার হাবা কয় না রে। আমি ফলাফেন্ডে যে কি মায়া করি, ফলাফেন্ডও আমার মায়া করে। সেদিন আমার মাফিল মাতি 1 বছর, আর আমি আইতাছি চান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি, দিয়ে হাইওয়ে দিয়া এই বিশ্ব রোড দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনে আইতে আছে, ফেনা তুল্লা লাইতে আছে সাইকেলের। আমি মনে মনে কেড়ে জানি আমার বাড়ি খেয়েছে, এতেন রে বোধহয় আমার মাহফিলও যায়। তা আমি ড্রাইভারকে কইলাম একটু সাইড করে খেলা করা, এতেন রে জি গাই কই যায়। তো খেলা করাইছে পরে আমি কই, ও তোমরা কই যাও? হুজুর কইতেন পারতেন না? আমি কই না, কোন আকাশের ফিসা পাইতেছে না মাদাইয়া। আমি কই তো তোমরা কি মাদাইয়া যাও? কই জি হুজুর। তা আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরে গিয়া বইতো, দেখলে জানি চিনিনি। ড্রাইভারে কইলাম লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে ফলে ফলে আমাকে হুজুরে দি। আমি হুজুরে
আমিও কলজা দিয়া মায়া করি রে, তোর একটা ফলা জাহান্নামও গেলে আমার কলজাটা ফাইটা যাইব গা। আর সব দিনে লইয়া হগল দিরে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয় আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয়, হগলে আঞ্জা দিয়ে উত্তর হইলাম কেন হ্যাঁ, এবারে মাথায় নালে মুড়ি দিয়া ফেস দিয়া কাঁচামরিচ দিয়া হ্যাঁ ধনিয়া পাতা সিডা দিয়া খা সুরা হ্যাঁ, জান্নাতের ধৈর্য ভাতা অত মতো গন্ধ মালামিব হ্যাঁ। কাঁচামরিচটি যদি জাল বেশি হয় ব্যাপার কাটা কাম লাগলে আমরা কমাইয়া দেব, আমরা মন মতো খাইম কেন মুহ দিয়া চাইম কিরকম এটা তো এটা মার হাবা খায় আমরা হগলে মিল্লা যেহেতু আপনারা আইসেন জান্নাত গেলে না লাভ, একটা মানুষ জাহান্নামও গেলে তো লাভ নাই।